প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমাদের সমাজে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা উপস্থাপন করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। কখনো কখনো এমনটা হয় যে একই পরিবারের মা বোন, দাদি বা নাতনি বাসে উঠতে গিয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় হেলপারের হাতের স্পর্শ অনুভব করে, কিন্তু একজন আরেকজনের দিকে লজ্জা এবং ভীত চোখে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় খুঁজে পায় না। হেলপাররা নারীদের বাসে ওঠানোর সময় এই বিকৃত যৌন হেনস্থা করে থাকেন। বাসের দরজায় দাঁড়িয়ে যাত্রী ওঠার সময় খুব সচেতনভাবে নারীদের পিঠে হাত রাখেন হেলপাররা, আর এই কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায় যৌন হেনস্থার মতো ঘৃণিত একটি ব্যাপার। প্রায় সব মেয়েই এই নির্যাতনের শিকার হলেও তেমন কেউই চক্ষু লজ্জার কারণে মুখ খুলতে চায় না। এছাড়াও রয়েছে সামাজিক এবং পারিবারিক নানান রকমের বাধ্যবাধকতা, আর বছরের পর বছর এই সুযোগটাকে কাজে লাগিয়ে হেলপাররা তাদের নীরব যৌন নির্যাতন চালিয়ে যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এইসব যৌন নির্যাতনের অভিযোগ করেও পরিবার এবং প্রশাসনের কাছে উল্টো হেনস্থার শিকার হন ভুক্তভোগী নারীরা। নারীদের পথে ঘাটে কর্মস্থলে নীরব যৌন নির্যাতনের শিকার হওয়াটা এদেশে নতুন কিছু নয়। ঘুম থেকে উঠে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বেরোনো মাত্রই তার শরীরের উপর পড়তে শুরু করে তথাকথিত পুরুষ ট্যাগধারী পশুদের নখের আঁচড়। তারপর বাসে ওঠার সময় পিঠে হেলপারের হাত রাখা থেকে শুরু করে নারীদের জন্য সংরক্ষিত সিট না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাতায়াতের পুরোটা সময় ধাক্কা খাওয়ার বিষয়টা তো রয়েছেই। কর্মস্থলে নেমেও শান্তি নেই তাদের। কর্মস্থলকে নিজের ঘরের মতো নিরাপদ ভাবতে পারেন না তারা। ভাববেই বা কীভাবে? সহকর্মী থেকে শুরু করে অফিসের দারোয়ানের লোলুপ দৃষ্টি পর্যন্ত ছাড় দেয় না তাদের। অভিযোগ কাকে জানাবে? উপরে ভারী চেয়ার নিয়ে বসে থাকা অফিসাররাও তো সুযোগ বুঝে ফাঁদে ফেলে গায়ে হাত দিতে ভুলে না। এই নির্যাতনের হাত থেকে বাদ পড়েন না কেউই। স্কুল, কলেজ, ভার্সিটির স্টুডেন্ট থেকে শুরু করে চাকরিজীবী নারী, এমনকি গার্মেন্টস কর্মীরাও এই নীরব যৌন নির্যাতনের শিকার হচ্ছে প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতিটা মুহূর্তে। 2016 সালের মে-জুন মাসে নারায়ণগঞ্জ সহ দেশের 7টি বিভাগীয় শহরে 800 জন নারী ও কিশোরী এবং 400 জন প্রাপ্তবয়স্ক পুরুষের মধ্যে যৌন নির্যাতনের শিকার হওয়া নিয়ে বিশেষ এই গবেষণাটি চালানো হয়। এই গবেষণার কাজে অর্থায়ন করেন বেসরকারি সংস্থা অ্যাকশন8। এ থেকে প্রাপ্ত জরিপে দেখা যায়, দেশের 95% নারী মনে করেন পুলিশি সহায়তা পাওয়ার ক্ষেত্রে হেনস্থার শিকার হতে হয়। যৌন নির্যাতনের শিকার 84% নারী এই ব্যাপারে কোথাও অভিযোগ করা দরকার বলে মনে করেন না। উত্তরদাতাদের 65% মনে করেন পুলিশ নাকি অভিযোগকারীকেই দোষারোপ করে। 57% মতে মামলা নিতে পুলিশ গড়িমসি করে। 53% মতে অভিযোগ করে কোনো ফল পাওয়া যায় না। আর পুলিশ কর্তৃক পুনরায় হয়রানির আশঙ্কায় 30% নারী কোনো অভিযোগ করেন না। বছরের পর বছর ধরে বাসের হেলপারদের কাছে নারী যাত্রীরা যেই নীরব যৌন নির্যাতনের শিকার হয়ে আসছে, তার সমাধানের জন্য আমাদেরই এগিয়ে আসতে হবে। আপনার পাশের নারীটিকে নিরাপদ রাখার দায়িত্ব আপনার। প্রশাসনকে অভিযোগ না নেওয়ার ব্যাপারে দোষারোপ করতে চাচ্ছি না, তবে হ্যাঁ, অনুরোধ জানাচ্ছি, এই নীরব যৌন নির্যাতনের বিরুদ্ধে প্রশাসন কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করুক বা না করুক, অন্তত নিরাপদ যাতায়াতের সুবিধার্থে নারীদের জন্য আলাদা বাসের ব্যবস্থা করুক। আমরা চাইলেই পারি এই সমস্যাগুলোর সমাধানের রাস্তা বের করে আনতে। চাইলেই পারি এই সমস্যাগুলো সমাধান করতে। প্রয়োজন সচেতনতার। এই রাষ্ট্রের কোথাও কোনো নারী নিরাপত্তাহীনতায় ভুগতে পারবে না। ঘরে কিংবা বাইরে, সবখানেই নারীরা থাকুক শ্রদ্ধা এবং ভালোবাসার পবিত্র স্থানে। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন।